এই জন্য বলা হয়েছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সূরা কাহাফ পড়ো, কেননা সূরা কাহাফে যেই ঘটনাগুলো আছে এই ঘটনা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ব্যতিক্রম ঘটনা। সূরা কাহাফে আছে খিজির আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা, মুসা আর খিজির। সূরা কাহাফে আছে আসহাবে কাহাফের ঘটনা। সূরা কাহাফে আছে যুলকারনাইন আর ইয়াজুজ মাজুজের ঘটনা। সূরা কাহাফের মধ্যে আছে দুই ভাইয়ের ঘটনা যারা বাগান নিয়ে, মানে দুইজনই মোটামুটি ধনী ছিল। একজন বেশি টাকা পয়সার কারণে খুব অহংকার করে বলতো, আরে এগুলো আবার কোনোদিন নষ্ট হয় নাকি, ধ্বংস হয় নাকি, কিয়ামতকে অস্বীকার করেছে। আল্লাহ সব রাতের মধ্যে ধ্বংস করে দিয়েছে। তো এই চারটে ঘটনা আছে সূরা কাহাফের মধ্যে। তো এই সূরা কাহাফের এই ঘটনাগুলো কিয়ামতের পূর্ব মুহূর্তে যা ঘটবে তার চেয়ে বেশি আশ্চর্য। যেমন আসহাবে কাহাফের কথা বলা হচ্ছে যে তোমরা যদি ওদের দেখো তাহসাবুহুম আইকাযা, তোমরা মনে করবে এরা জেগে আছে, জাগ্রত মানুষ, অথচ ওরা ঘুমান্ত আছে। এমনভাবে আমি তাদের রেখেছিলাম। 309 বছর তাদের উপর দিয়ে অতিক্রম হয়ে গেছে, তারা মনে করছে আমরা তো কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। সময়ের আপেক্ষিকতা বলেন অথবা যেটাই বলেন, অনেক রহস্য এই আসহাবে কাহাফের ঘটনার মধ্যে লুকিয়ে আছে। আবার মুসা এবং খিজির আলাইহিসসালাতু ওয়াসসালাম সফর করছেন। মুসা ইসলাম বললেন আমি সবচেয়ে জ্ঞানী, আল্লাহ বললেন তোমার চেয়ে জ্ঞানী এক বান্দা আছে, সাক্ষাৎ করতে চাও? আল্লাহ বললেন না, অমুক শহর, অমুক নগরী, অমুক গ্রামে যাও। বললেন একটা মাছ ভেজে নাও, এই সমুদ্রের ধার দিয়ে চলতে থাকো, মাছ যেখানে জীবিত হয়ে যাবে সেখানে পাবা। তো মাছ এক জায়গায় জীবিত হয়ে সমুদ্রে চলে গেল। মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বা তার সঙ্গী ইউশা বিন নুন বুঝতে পারে। পুনরায় যখন ফিরে আসছেন তখন খিজির আলাইহিসসালাতু ওয়াসসালাম সালাম শুনে আসসালামু আলাইকুম শুনে আশ্চর্য জিজ্ঞেস করছেন এটা কার সালাম? দুনিয়াতে তো সালাম শুনিনি, জান্নাতের সালাম কিভাবে? তারপরে খিজির আলাইহিসসালাতু ওয়াসসালাম যা যা ঘটাচ্ছেন একটাও ফিজিক্সের রুলস অনুযায়ী চলে না। যে ভবিষ্যতে যেই বাচ্চা তার পিতা মাতাকে কষ্ট দিবে সেই বাচ্চাকে খিজির আলাইহিস সালাম অতীতে হত্যা করতেছেন। তো ফিজিক্সে যা সংঘটিত হওয়া সম্ভব নয় তাই খিজির আলাইহিসসালাতু ওয়াসসালাম সংঘটিত করতেছেন। তারপরে খিজির আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে বিচ্ছেদ হয়ে গেল। খিজির আলাইহিস সালাম কোথায় ছিলেন, কোথায় থেকে আসলেন? যুলকারনাইন এক লম্বা সফর করলো 3 দিকে। এক সফরে গিয়ে ইয়াজুজ মাজুজকে পেল, তাদেরকে দেওয়াল দিয়ে আটকে দিল। তাহলে ইয়াজুজ মাজুজ কিয়ামতের সময় আসবে, ওটের চেয়ে বেশি আশ্চর্যের যে এত বিশাল সংখ্যক ইয়াজুজ মাজুজকে যুলকারনাইন কোথায় পেল আর কোথায় আটকে রাখা? তাহলে ঘটনা তো আগেই ঘটেছে। তো এটার উত্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, 1 নম্বর উত্তর, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল কিছুর উপর ক্ষমতাবান। তিনি আমাদের সাথে এই মসজিদে এখন ফেরেশতারাও বসে আছে, ফেরেশতাদের আমরা দেখতে পাই। এই মসজিদের মধ্যে যদি একটা পাখি ছেড়ে দেন ওই কাঁচে গিয়ে বাড়ি খাবে, জানালা খুঁজে পাবে না। কুকুর আমাকে যেভাবে দেখে আপনি আমাকে সেভাবে দেখেন না, আপনি আমাকে যেভাবে দেখেন কুকুর সেভাবে দেখেন না। সাপের দৃষ্টি আমাকে দেখার আরও ভিন্ন। প্রত্যেকটা প্রাণীর আর একটা প্রাণীকে দেখার জগৎ ভিন্ন। মাছ যেই জগতে বসবাস করে ওই জগতে আমরা বসবাস করতেই পারবো না। মাছ পানির জগতে বসবাস করে, সেই জগতে পৃথিবীর আর কোনো সৃষ্টি বসবাসই করতে পারবে না। তাহলে মাছের জগতের চিন্তা চেতনা এবং রুলস ভিন্ন। তো এই জন্য একই পৃথিবীতে বসবাস করার পরও ডাইমেনশন আলাদা হলে পাশাপাশি থাকতে পারে। জিনেরা আছে, ফেরেশতারা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবেও রাখতে পারে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অথবা এটাও হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি 7 আসমান 7 জমিন সৃষ্টি করেছি। 7 আসমান সৃষ্টিতে যা সময় লেগেছে 7 জমিন সৃষ্টিতে তাই সময় লেগেছে, এবং 7 জমিনও আমার আদেশ ওহী অবতীর্ণ। তো 7 জমিনের কোনো এক জমিনেও থাকতে পারে, কিন্তু নিশ্চিত করে বলা সম্ভব নয়। কিন্তু আপনি কোনো যুক্তি দিয়ে এটাকে খণ্ডন করতে পারবেন না যে আমি দেখতে পাচ্ছি না, আমার ক্যামেরা আমার প্রযুক্তির লেন্সের মধ্যে আসতেছে না, ফলত দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজ নাই, ফলত দাজ্জাল আমেরিকা, ফলত দাজ্জাল এআই, ফলত ইয়াজুজ মাজুজ মুখ না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশক্তিমান, এরা আদমের সন্তান, দাজ্জালও আদমের সন্তান, ইয়াজুজ মাজুজও আদমের সন্তান। এটাই কোরআন এবং হাদিসের কথা। ফলত আদমের সন্তান হিসেবেই তাদের আবির্ভাব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেভাবে তার পক্ষে সম্ভব সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মানুষের থেকে আড়ালে রেখেছেন। যেভাবে সম্ভব হবে সেভাবে তাদের আবির্ভাব ঘটবে। ইয়াজুজ মাজুজের ফিতনার পরে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তুর পাহাড়ে যখন কোনো খাবার নাই, ওই সেম কষ্ট যে কষ্টে দাজ্জালের সময় মুসলমানেরা পড়েছিল, ওই সেম কষ্টে এবার নবী সহ মুমিনেরা পড়ে আছে। এবার ফায়ারগাবু নবিয়ুল্লাহ ঈসা ইলাল্লাহ, যেই নবীর হাতে দাজ্জালের পতন হলো ওই নবী এবার আল্লাহর কাছে কাঁদতেছে খাবারের জন্য। হাদিস সহিহ, খাবারের ব্যবস্থা করে দেন, এই বিপদ থেকে উদ্ধার করেন। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর সাহায্য ছাড়া কিছুই সম্ভব না। কে কত বড় ক্ষমতাশালী, কে কত বড় আল্লাহওয়ালা, কে কত বড় নবী, আল্লাহর সামনে অসহায়।
ফকির ইলা রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া, করুণা এবং রহমতের মুখাপেক্ষী। এটাই আল্লাহ শিক্ষা দিচ্ছে। তোমার হাতে দাজ্জালকে হত্যা করালাম, এখন সেই ঈসা আল্লাহর কাছে কাঁদতেছে, ঈসা আলাইহিস সালাম। তারপর আল্লাহ দোয়া কবুল করবেন এবং ইয়াজুজ মাজুজ কামাউতি নাফাসিন ওয়াহিদ, একটা মানুষ মারা গেলে যেমন হয় কোটি কোটি ইয়াজুজ মাজুজ একসাথে ওইভাবে মারা যাবে। আল্লাহ এমন এক রোগ দিয়ে দেবেন একসাথে, অ্যাট এ টাইম, অ্যাট এ সেকেন্ডে সব ইয়াজুজ মাজুজ মারা যাবে। ঈসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে নেমে আসবেন, পৃথিবীতে বসবাস করার মতো কোনো জায়গা থাকবে না, দুর্গন্ধ। আবার ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে কান্নাকাটি করবে, হাদিসে বলা হচ্ছে মুমিন মুজাহিদের আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহ এই বিপদ থেকে বাঁচান। পৃথিবী অনাবাদযোগ্য। আল্লাহ এক প্রকার উটের আকৃতি স্বরূপ এক প্রকার পাখি পাঠাবেন, যারা এগুলো সব লাশ তুলে নিয়ে গিয়ে এমন এলাকায় ফেলে দিবে যেখানে মানুষ বসবাস করে না, উত্তর মেরু, দক্ষিণ মেরু, সাইবেরিয়া, আল্লাহ ভালো জানে কোথায়। তারপরে এক বৃষ্টিতে সারা পৃথিবী ধুয়ে মুছে সাফ করে দেওয়া হবে এবং মানুষের বসবাস উপযোগী হবে। এবার জমিনকে বলা হবে তোমার মধ্যে যা রহমত বরকত আছে সব বের করে দাও। একটা বেদানা একটা বংশ খাবে, একটা গ্রাম খাবে, একটা গাভীর দুধ একটা গ্রাম খাবে, একটা এলাকা খাবে, একটা বংশ খাবে। রহমত এবং বরকতের কোনো অভাব হবে না, কোনো যুদ্ধ নাই, বিগ্রহ নাই, জুলুম নাই, অন্যায় নাই। এই শাসন চলবে 7 বছর, কোনো বর্ণনায় আছে 10 বছর। তারপরে এক শীতল বাতাসে সব মুমিন মুসলিম ঈসা আলাইহিস সালাম সবাই মারা যায়। তারপরে শিরারুন নাস, ফাসেক ফাজের মানুষেরা বেঁচে থাকবে। ওই যে আপনারা হাদিসে শোনেন কোরআন থাকবে না, আল্লাহর নাম নেওয়ার কেউ থাকবে না, মানুষ পশু পাখির মতো ওপেন খোলা মাঠে জেনায় লিপ্ত হবে, এগুলো হবে এখন, ঈসা আলাইহিস সালামের আগে নয়। ঈসা আলাইহিস সালামের আগে তো মানুষের ঈমান এই লেভেলে পৌঁছে যাবে যে 10 লক্ষ সেনাবাহিনীকে পরাজিত করে দিয়েছে নতুন নবী ছাড়া, নতুন কোরআন ছাড়া, আমার এবং আপনার মতো মুসলমানেরা পৃথিবী বিজয় করে নিচ্ছে। এবার শেষ কথা, সামারি কথা, যেটা বলে বক্তব্য শেষ করে দেব, সেটা কি, এই ফিতনা থেকে বাঁচবেন কিভাবে এবং এই ঘটনা থেকে শিক্ষা কী। বাঁচার রাস্তা বক্তব্যের শুরুতেই বলে দিয়েছি, দুটো ঈমান যত মজবুত হবে পৃথিবীর সকল ফিতনা থেকে আপনি তত বাঁচতে পারবেন। এক, পরকালকে যদি চোখে দেখতে পারেন, আর 2, আল্লাহর উপর ঈমান যদি মজবুত হয়, পুনরুত্থানের উপর বিশ্বাস যত মজবুত, জান্নাত জাহান্নামের উপর ঈমান যত মজবুত, পৃথিবীর সব ফিতনা মোকাবেলা করা তত সহজ। আসহাবুল উখদুদের ঘটনা আল্লাহ সূরা বুরুজের মধ্যে বলেছে, তাদেরকে বলা হলো কি, হয় ঈমান ছাড়ো, না হলে আগুনের মধ্যে ঢুকে পড়ো। তারা কিন্তু আগুনের মধ্যেই ঢুকে গেল, কুতিলা আসহাবুল উখদুদ, আগুনের মধ্যেই ঢুকে গেল, কিন্তু ঈমান পরিত্যাগ করেনি। তাহলে ওরা আগুনের মধ্যে ঢুকলো কেমনে? কেমনে সম্ভব? বিশ্বাস যখন এই মাত্রায় পৌঁছে গেছে যে এই আগুনই জান্নাত, আর আমার বাড়িতে যে এসি ফ্রিজ থাকার সুন্দর আরাম আয়েশ আছে ওটাই জাহান্নাম, পরকালকে দেখতে পাচ্ছি যে আমি যদি আগুনে ঢুকি তাহলে আগুনে ঢুকছি না জান্নাতে ঢুকছি? বলেন না কেন? আগুনে ঢুকছি না জান্নাতে ঢুকছি? জান্নাতে ঢুকতেছি। এই মাত্রার বিশ্বাস যেই দিন অর্জন করতে পারবেন, পৃথিবীর সব ফিতনা থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। বিশ্বাসের মাত্রা হতে বইল যে এটা তো ওসিলা, এটা আমার জান্নাতে যাওয়ার ওসিলা, আমি আগুনে ঢুকতেছি না জান্নাতে যাওয়ার ওসিলা অবলম্বন করতেছি। ধরেন মৃত্যুকে আপনি ভয় পাচ্ছেন, তাহলে মৃত্যুকে যদি ভয় পান আপনি তো ফিতনা থেকে মুক্ত হতে পারবেন না। তাহলে মৃত্যু কি? জান্নাতে যাওয়ার ওসিলা, আমি তো জান্নাতে ঢুকতেছি, তাহলে মৃত্যু আপনার কাছে ইজি হয়ে যাবে। মরার জন্য সবসময় প্রস্তুত থাকবেন, কোনো ফিতনা আপনাকে আটকাতে পারবে না। ঠিক তেমনি ধন দৌলত দুনিয়াবি টাকা পয়সা আপনার পকেটে থাকতে পারে, কিন্তু যদি আপনার অন্তরে জায়গা করে নেয়, 1 টাকার প্রতি যদি ন্যূনতম লোভ আপনার থাকে অবৈধ, আপনি কিন্তু দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন না। কেন? দাজ্জালের সময় সব টাকা পয়সা ধন দৌলত থাকবে দাজ্জালের অনুসারী, আর মুমিন মুসলিম মুজাহিদেরা থাকবে ফকির মিসকিন, খাবারেরও টাকা পয়সা নেই। তাহলে আজকের যারা ক্ষমতাধর, আজকের যারা টাকা পয়সাওয়ালা, এদের পিছিয়ে পিছিয়ে যখন আপনি ঘুরতেছেন তখন এটা মাথায় রাখতে যে আপনি অবৈধভাবে যখন এটার পিছনে ঘুরতেছেন তাহলে আপনি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবেন না। কেন? আজকের 1 টাকার লোভ আপনি সামলাতে পারছেন না, ওই দিন আপনি ঈমান হারিয়ে ফেলবেন। কেন? ওই দিন সব টাকা পয়সা তো দাজ্জালের কাছে, সব ক্ষমতা তো দাজ্জালের কাছে। ওই দিন যে মৃত্যুকে অ্যাকসেপ্ট করে নেবে যে না খেয়ে মারা যাবো, কেননা এটাই আমার জান্নাতে যাওয়ার রাস্তা, ও ফিতনা থেকে বেঁচে যাবে। তাহলে পরকালের প্রতি ঈমান এবং পুনরুত্থানের প্রতি আল্লাহর প্রতি ঈমান যত মজবুত, ফিতনা থেকে বাঁচার রাস্তা তত মজবুত। শেষ কথা কি? ঈসা আলাইহিস সালামের আগমন, দাজ্জালের আগমন, ইমাম মাহদির আগমন, এগুলো বড় ঘটনা নয়, এগুলোর চাইতে বড় ঘটনা আগে ঘটে গেছে। সেটা হচ্ছে কোরআনের প্রেরিত হওয়া আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত হওয়া। কেন এটা সবচেয়ে বড় ঘটনা বললাম? ঈসা আলাইহিস সালামও যখন আসবেন তখনও নতুন কোনো কোরআন আসবে না, ঈসা আলাইহিস সালামও এই কোরআনের উপরই আমল করবেন। যেই মসজিদে আকসার বিজয় তথা মসজিদে আকসা মুসলমানেরা বিজয় করবে, যেটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বিজয় হয়েছে একবার, সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর যুগে বিজয় হয়েছে একবার, সামনে হয়তো আরও হতে পারে।
তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভয়াবহ মহামারী, ছাগল বা মুরগি এদেরকে যখন মহামারী মড়ক লাগে, এরা যেমন সব মরে সাফ হয়ে যায়, মানুষ এরকম মরে সাফ হয়ে যাবে। তো যখনই কোনো ভয়াবহ মহামারী আসে, তখনই সাহাবীদের যুগে সিরিয়াতে একটা ভয়াবহ মহামারী হয়েছিল, তারা মনে করতেন এটাই সেই মহামারী। তো এটা নির্ধারিত করা সম্ভব নয়, কিন্তু পৃথিবীতে ভয়াবহ মহামারী দেখা দিবে, সামনেও ভয়াবহ মহামারী আসতে পারে। 600 কোটি মানুষ মরে 10 কোটি থাকতে পারে, 50 কোটি থাকতে পারে, অস্বাভাবিক কিছু নয়। কেন হাদিসের বাক্যের মৃত্যুর যে ভয়াবহতা, যে পশু প্রাণীতে যখন মড়ক লাগে তখন যেমন সম্পূর্ণরূপে সাফ হয়ে যায়, ওই রকম মানুষ সাফ হয়ে যাবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ধন সম্পদের আধিক্য, যে মানুষকে 100 টাকা দিলে সে এটাকে কম মনে করবে, 100 দিনার দিলে সে এটাকে কম মনে করবে। তো আগের যুগের আলেম ওলামা বহু যুগকে নির্ধারণ করেছেন যে এই যুগ সেই যুগ। যেমন ওমর ইবনে আব্দুল আজিজের যুগে এত বেশি পরিমাণে আল্লাহ বরকত এবং রহমত দিয়েছিলেন, ধন সম্পদের এত আধিক্য তৈরি হয়েছিল যে জাকাত নেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যেত না। তো এরকম অসংখ্য যুগকে তারা বলেছেন এই যুগ সেই যুগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে কোন যুগ সেই যুগ। সুম্মা ফিতনাতুন লা ইয়াবকা বাইতুম মিনাল আরাব ইল্লা দাখালাতহু, তারপরে এমন এক ফিতনার আবির্ভাব হবে যেই ফিতনা আরবের প্রত্যেক ঘরে প্রবেশ করবে, আরবের প্রত্যেক ঘরে, পৃথিবীর প্রত্যেক ঘরে নয়। কেউ ব্যাখ্যা করেছেন এই ফিতনা হচ্ছে আধুনিক যুগের মোবাইল, স্যাটেলাইট, টিভি ইত্যাদি। কিন্তু আমার মনে হয় কোরআন এবং হাদিসে যত জায়গায় ফিতনা শব্দ ব্যবহার হয়েছে, সব জায়গায় মারামারি, গণ্ডগোল, হত্যা, বিগ্রহ ইত্যাদি বিষয় ব্যবহৃত হয়েছে। ফলত ফিতনা অর্থ যেহেতু সারা পৃথিবীর সব ঘর বলা হয়নি, আরবের প্রত্যেক ঘর, সেহেতু ফিতনা অর্থ গণ্ডগোল, গৃহযুদ্ধ, মারামারি। এখন যেমন আরব বিশ্ব উত্তপ্ত, এর চাইতে আরও হাজার গুণ, লক্ষ কোটি গুণ উত্তপ্ত হয়ে যাবে, যে প্রত্যেকটা ঘর যুদ্ধে অংশগ্রহণ করবে, যুদ্ধে জড়িয়ে পড়বে। এবং আর এক হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমি যে ব্যাখ্যা করছি এর সত্যতা পাওয়া যায়। দুবাইয়ের মাটির নিচে কোটি কোটি ব্যারেল তেল আছে, আর সেই তেল বিক্রি করে আমরা এই বুরুজ আল খলিফা তৈরি করেছি, ওরা বিশ্বাসই করতে পারবে। তাহলে এই মাটির নিচে যে তেল ছিল, এটা আজ থেকে 500 বছর মানুষের আগের কাছে যেমন অবিশ্বাস্য, অথচ সত্য যে আছে, এখন দেখতে পাচ্ছি আমরা তেল। তাহলে ওইটা যেমন তাদেরকে যদি আমি বলি এর নিচে তেল আছে, ওরা যে কই তেল, তারা তো বিশ্বাস করতে পারবে না। অথচ এখন আপনি তেল ব্যবহার করতেছেন ওই মাটির নিচ থেকে। তাই এইরকমই আপনাকে ঈমান রাখতে হবে যে হ্যাঁ, এর নিচে স্বর্ণ থাকতে পারে। অথবা কেউ কেউ বলেছেন যে আজকের যুগের তেল তো বাস্তব স্বর্ণের চেয়েও দামি, তো হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার কথাই বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। কিন্তু এই দুইটা বর্ণনায় যেটা বোঝা যাচ্ছে যে আরব বিশ্বের প্রতিটা ঘর একটা ভয়ঙ্কর যুদ্ধে জড়িয়ে পড়বে, গৃহযুদ্ধের মতো। এবং সেটা অবশ্যই দামি কোনো সম্পদকে নিয়ে হবে, তেল নিয়ে হোক অথবা বাস্তব স্বর্ণকে নিয়ে হোক। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা হুদনাতুন বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার, হলদেটে সাদা চামড়া, যে সাদা চামড়ার রং হলুদ, সেই হলদেটে সাদা চামড়া তথা ইউরোপ, রোম, আর এক হাদিসে আছে রোমান খ্রিস্টানদের সাথে তোমাদের একটা চুক্তি হবে। হুদনা মানে চুক্তি। এবং এই চুক্তি হওয়ার পর রোমান খ্রিস্টান এবং মুসলমানেরা এক তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে। রোমান খ্রিস্টান কারা? যেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলছেন, ওই সময় রোমান এম্পায়ারের রাজধানী হচ্ছে আজকের ইস্তাম্বুল, কনস্টান্টিনোপল, বাইজেন্টাইন রোমান এম্পায়ার। এবং তখন রোম বললে এদের কি বোঝানো হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বলেন। এবং তখনকার ইস্তাম্বুল বা তুরস্কের কনস্টান্টিনোপল কেন্দ্রিক যে বাইজেন্টাইন এম্পায়ার ছিল, তাদের মাযহাব ছিল অর্থোডক্স খ্রিস্টান, যেটা আজকে রাশিয়ার মাযহাব। তো ওই ব্যাখ্যা মাথায় রেখে কেউ বলেছে যে রাশিয়া কেন্দ্রিক যে অর্থোডক্স খ্রিস্টানরা আছে তারা। আবার কেউ বলেছেন যে না, ব্যাপক অর্থে খ্রিস্টান তথা ইউরোপের খ্রিস্টান, আমেরিকার খ্রিস্টান, সবাই। তো সারমর্ম এতটুকু নিশ্চিত যে রোম অর্থ আমরা তৎকালীন অর্থোডক্স খ্রিস্টান নেই, অথবা ইতালির রাজধানী রোম কেন্দ্রিক নেই। ইতালির রাজধানী রোম কেন্দ্রিক নিলে হবে ইউরোপ। খ্রিস্টানদের সাথে মুসলমানদের একটা চুক্তি হবে, এতটুকু নিশ্চিত। এই চুক্তির ভিত্তিতে খ্রিস্টান এবং মুসলমানেরা
তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে, সেই তৃতীয় পক্ষ কারা? আজ থেকে 500 বছর আগে যদি কেউ এই হাদিস পড়েছে, তার কাছে মনে হবে তৃতীয় পক্ষ মনে হয় ওরা। আজ যখন আমি হাদিস পড়ছি, আমার কাছে মনে হবে তৃতীয় পক্ষ মনে হয় এরা। কিন্তু বাস্তবে যেই দিন সংঘটিত হবে সেই দিন তৃতীয় পক্ষ কারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো। আজকে মনে হতে পারে যে হয়তো সেই তৃতীয় পক্ষ আমেরিকা তথা ইউরোপ আর মুসলমানের একমত হয়ে গেল, অথবা রাশিয়ার মুসলমানের একত্রিত হলো, তৃতীয় পক্ষ হয়তো ইউরোপ অথবা আমেরিকা, অথবা মনে হতে পারে তৃতীয় পক্ষ ইসরায়েল নিজেই, ইহুদিদের রাষ্ট্র, অথবা তৃতীয় পক্ষ হিন্দুরা, বৌদ্ধরা, চাইনিজরা, আল্লাহু আ'লাম। কিন্তু এতটুকু নিশ্চিত, খ্রিস্টান আর মুসলমানেরা মিলে এক তৃতীয় পক্ষের বিরুদ্ধে যুদ্ধ করবে, আর এই যুদ্ধে খ্রিস্টান এবং মুসলমানেরা বিজয়ী হবে। বিজয়ী হওয়ার পর একজন খ্রিস্টান ক্রুশকে উঁচিয়ে ধরে বলবে যে ক্রুশের বিজয় হোক, বা ক্রুশের কারণে আজকে আমরা জয়লাভ করেছি। তখন আরেক মুসলমানের গায়েরাতে, ব্যক্তিত্বে এই কথাটা আঘাত লাগবে। সে উঠে, কিছু বর্ণনায় আছে ওই ক্রুশকেই ভেঙে দিবে, কিছু বর্ণনায় আছে ওই খ্রিস্টান ব্যক্তিকে হত্যা করবে রাগের মাথায়, যে না, আমরা বিজয় লাভ করেছি মূলত আল্লাহর সাহায্যে। এই কথার ভিত্তিতে খ্রিস্টান এবং মুসলমানেরা মুখোমুখি দাঁড়িয়ে যাবে, বড় এক যুদ্ধের রূপ নেবে। এই যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিলা রোম বিল আমাক আও বিদাবিক, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন রোমান খ্রিস্টানেরা তোমাদের মোকাবেলায় যুদ্ধ না করছে আমাক এবং দাবেক নামক জায়গায়। আজকের যারা ভূগোল নিয়ে অ্যানালাইসিস করেন, তারা অ্যানালাইসিস করে দেখেছেন যে এই জায়গাটি হচ্ছে তুরস্ক এবং সিরিয়ার সীমান্তবর্তী অঞ্চল। আজকের তুরস্ক এবং আজকের সিরিয়ার যে সীমানা আছে, এই সীমান্তবর্তী হালব বলে আরবিতে, ইংরেজিতে বলে আলেপ্পো, এটা একটা প্রদেশ। এই প্রদেশের অন্তর্গত ইদলিব শহরের আশেপাশের দুইটা জায়গার নাম হচ্ছে আমাক এবং দাবেক, এখন ওই নামেই আছে। এখানে যতদিন তোমরা মুখোমুখি না হচ্ছ খ্রিস্টানদের, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। ওই যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই দিন রোমান খ্রিস্টানরা 80টি পতাকার অধীনে একত্রিত হবে, এবং তাহতা কুল্লি রায়াতিন, প্রত্যেক পতাকার অধীনে 12,000 করে সেনাবাহিনী থাকবে, পদাতিক ইনফেন্ট্রি থাকবে, সশস্ত্র যোদ্ধা থাকবে। তো এই 80 পতাকা দ্বারা 80টা দেশ উদ্দেশ্য হতে পারে, 80টা জাতি উদ্দেশ্য হতে পারে, অথবা এমনি পতাকা 80টা উদ্দেশ্য হতে পারে, আল্লাহু আ'লাম। আর 80 দিয়ে 12,000কে গুণ দিলে প্রায় 9.5 লক্ষ থেকে 10 লক্ষ, তথা প্রায় 10 লক্ষের বিশাল সেনাবাহিনী তোমাদের বিরুদ্ধে উপস্থিত হবে, 10 লক্ষ। আর এই যুদ্ধটাকেই বলা হয়েছে মালহামা। আর এই যুদ্ধকেই বাইবেল এবং তাওরার প্রফেসি অনুযায়ী আরমাগেড্ডন, কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত হওয়া ভয়াবহ যুদ্ধ বলা হয়েছে। এবং এই ভয়াবহ যুদ্ধের বিবরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের কিছু বর্ণনা অনুযায়ী যুদ্ধ চলবে 4 দিন, কিছু বর্ণনা অনুযায়ী 6 দিন। আর এই যুদ্ধে এত মানুষ মারা যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো এক বংশে যদি 100 জন মানুষ থাকে, 99 জন মারা যাবে। এই জন্য যে একজন বেঁচে থাকবে ওই একজন খুশি হবে না, কেননা উত্তরাধিকার নাই, উত্তরসূরি নাই। কিসের খুশি হবে? সম্পদে আনন্দ পাবে না, গনিমতের মাল বন্টনে আনন্দিত হবে না। আর এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা পাখি যদি আকাশে 1 মাস উড়তে থাকে তাহলে লাশের সারি শেষ করতে পারবে না, এবং লাশের দুর্গন্ধে বসার মতো কোনো খালি জায়গা না পেয়ে পড়ে গিয়ে মারা যাবে, একটানা যদি 1 মাস উঠতে থাকে। এই রকম ভয়াবহ ভয়ঙ্কর যুদ্ধ পৃথিবীতে আর অতীতে কোনো দিন হয়নি, ভবিষ্যতেও কোনো দিন হবে না। এই যুদ্ধ হচ্ছে সেই যুদ্ধ। এই যুদ্ধে মুসলমানদের অবস্থা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াখরুজু মিনাল মাদিনা খিয়ারু আহলিল আরজ, এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য মদিনা মুনাওয়ারা থেকে তৎকালীন বিশ্বের সর্বশ্রেষ্ঠ আল্লাহওয়ালা তাকওয়াবান পরহেজগার মানুষরা বের হবে। এবং যখন মদিনার মুজাহিদরা এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আসবে, তখন রোমান খ্রিস্টানরা বলবে, খাল্লু বাইনানা ওয়া বাইনা ইখওয়ানিনা, আরে আমাদের সমস্যা তো শাম বা সিরিয়ার মানুষের সাথে, তোমরা কেন মদিনা থেকে এই যুদ্ধে অংশগ্রহণ করতে আসছো?
তখন মদিনার মানুষেরা বলবে আমরা আমাদের ভাইদেরকে একা ছেড়ে দিতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই দিন মুসলমানেরা 3 ভাগে বিভক্ত হবে। সুলুসুন ইয়ানহাজিম, 3 ভাগের 1 ভাগ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে। লা ইয়াতুবুল্লাহু আলাইহিম আবাদা, আল্লাহ কিয়ামত পর্যন্ত এদের তওবা কবুল করবেন না। ইসলামে কবিরা গুনাহের যত লিস্ট আছে, ধরেন 1 নম্বরে শিরক, পিতামাতার অবাধ্যতা, সুদ খাওয়া, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, জেনা করা, এই যে বড় গুনাহের যে তালিকা, তার 10টার মধ্যে সর্বশীর্ষ বড় গুনাহের 10টার একটা যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া। কিন্তু সকল কবিরা গুনাহ তওবা করলে মাফ হয়, কিন্তু ওই দিন যুদ্ধের মাঠ থেকে যারা পালিয়ে যাবে তাদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের তওবা কবুল হবে। তাহলে 3 ভাগের 1 ভাগ মুসলমান পালিয়ে গেল, 3 ভাগের 1 ভাগ মুসলমান শহীদ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুম আফজালুশ শুহাদা ইনদাল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে ওই 3 ভাগের 1 ভাগ মানুষ যারা শহীদ হবে তারা আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় শহীদ পৃথিবীর ইতিহাসের। আর সুলুসুন, 3 ভাগের 1 ভাগকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করবেন। হুম লা ইফতানুনা আবাদা, এই যে 3 ভাগের 1 ভাগ মানুষ বিজয় হলো, এরা মৃত্যু পর্যন্ত আর কোনোদিন ফিতনায় পতিত হবে না। মানে এই 3 ভাগের 1 ভাগ মানুষ দাজ্জালের ফিতনা থেকেও মুক্ত থাকবে, এই 3 ভাগের 1 ভাগ মানুষ ইয়াজুজ মাজুজের ফিতনা থেকেও মুক্ত থাকবে। সামনে আর যে ফিতনায় আসুক না কেন ওই ফিতনায় তারা তাদের ঈমান হারা হবে না, তাদের ঈমান মাহফুজ হয়ে গেছে যারা বিজয়ী হবে। তারপরে ইয়াফতাতিহুনা কুস্তুনতুনিয়া, এই বিজয়ের পর তারা কনস্টান্টিনোপল বিজয় করবে, আজকের তুরস্কের রাজধানী ইস্তাম্বুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো ইস্তাম্বুল তো এখন মুসলমানদের কাছে আছেই। যখন আল্লাহর নবী হাদিস বলেন তখন ইস্তাম্বুল মুসলমানদের কাছে ছিল না। শুধু তাই নয়, ইসলামের পুরো ইতিহাসের একটা আশ্চর্যজনক পয়েন্ট আপনাদেরকে বলি। মুসলমানেরা যখন ক্রুসেডের যুদ্ধে, যখন ভয়ঙ্কর 200 বছর যাবৎ ক্রুসেডের যুদ্ধে মুসলমানেরা আছে, মসজিদ আকসা হারিয়ে ফেলেছে, তখনও কিন্তু ইস্তাম্বুল কনস্টান্টিনোপল মুসলমানদের হাতে নাই। যখন মুসলমানেরা মঙ্গোলীয়দের বিরুদ্ধে বাগদাদে আব্বাসীয় খেলাফতের পতন হয়ে যাচ্ছে, তখনও কিন্তু কনস্টান্টিনোপল কুস্তুনতুনিয়া মুসলমানদের হাতে নেই। এগুলোর পরে মুসলমানেরা উসমানী সালতানাতের সময় মোহাম্মদ আল ফাতেহ কনস্টান্টিনোপল বা কুস্তুনতুনিয়া বিজয় করেছে, অনেক পরে। তো আল্লাহর নবী কিয়ামতের পূর্ব মুহূর্তেও কুস্তুনতুনিয়া বিজয়ের ভবিষ্যৎবাণী করছেন। তার অর্থ হচ্ছে হয়তো এই কনস্টান্টিনোপল, এই ইস্তাম্বুল, এই তুরস্ক একদিন মুসলমানদের হাত থেকে বেরিয়ে যাবে। তাহলে না মুসলমানেরা বিজয় করবে। আর এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আমার সাহাবীরা, তোমরা এমন এক শহরের কথা শুনেছো, সামি'তুম বিমাদিনাতিন জানিবুম মিনহাল বার ওয়া জানিবুম মিনহাল বাহর, এমন এক নগরীর কথা শুনেছো যার এক পাশে সমতল আর এক পাশে সমুদ্র। তোমরা চিনো এই নগরী, এই শহর? তো বলে হ্যাঁ চিনি। এইটা কোন নগরী? কিছু আলেম ওলামা বলেছে এটাই কনস্টান্টিনোপল ইস্তাম্বুল, কেউ বলেছেন এটা ইতালির রাজধানী রোম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুমুস সাআ, ততদিন পর্যন্ত যুদ্ধ হবে না যতদিন না ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 70,000 মুসলমান এই শহর যুদ্ধ করে বিজয় না করছে। আর সেই যুদ্ধ এমন যুদ্ধ হবে লা ইয়ারমুনা সাহমান ওয়ালা ইয়ালকুনা সিলাহান